রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম কমার কোনো লক্ষণ নেই, এখনও বিক্রি হচ্ছে চড়া দামেই। সরবরাহ ঘাটতির অজুহাত দেখানো হলেও বাজারে নেই নজরদারি, ব্যবসায়ীদের জবাবদিহি। এদিকে ওঠানামার মধ্যেই আছে সবজির দাম। তাপপ্রবাহের সময় খামারে মুরগি মারা যাওয়ার খবর আসে বিভিন্ন জায়গা থেকে। এর প্রভাব পড়ে মাংস ও ডিম উৎপাদনে। সরবরাহ কমার অজুহাতে বেড়ে যায় মুরগি ও ডিমের দাম। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও সেই দাম কমার কোনো লক্ষণ নেই। শুক্রবার রাজধানীর বাজারে ডিমের ডজন বিক্রি হয় 145 থেকে 150 টাকায়। ব্রয়লারের কেজি এখনও 220 থেকে 230 টাকা। সোনালির কেজি নামছে না 380 টাকার নিচে। সরবরাহ অনেক কম এবং দাম বাড়ার কারণ বসতে ক্রেতাও কম, নাই কইলেও চলে, কিন্তু মূলত কারণটা আসলে আড়তদার যারা আছে তারাই বলতে পারবো। বর্তমানে আমরা বিক্রি করতেছি লাল ডিম 145 টাকা, সাদা হইলে 135 টাকা। আমরা যারা ব্যাচেলার থাকি তাদের জন্য ডিম একমাত্র সম্বল, তাও যে অবস্থা মানে কিছু বলার নাই। দাম বাড়বে, আমরা কিছু বলার তো কিছু নাই, কার কাছে বলবো। এদিকে কাঁচামরিচের দাম সামান্য কমলেও এখনো বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। আলুর কেজি বিক্রি হচ্ছে 50 টাকা এবং 70 টাকার কমে পাওয়া যাচ্ছে না পেঁয়াজ। আলু আগে কিনতাম 30 টাকা করে, এখন 50 টাকা করে কিনা লাগে। অভিযোগ করে লাভ নাই, এটা তো অভিযোগ করলে কোনো ফায়সালা তো হবে না। যানবাহনের খরচের কারণে সবজির দাম একটু বেশি পড়ে যায় কেজিতে। অত জায়গা থেকে বেগুন উঠায় আপনার মনে করেন যারা কৃষকেরা যেখান থেকে উঠায় ওখান থেকে আপনার 20 থেকে 30 টাকা বেগুন। তবে নাগালের মধ্যেই আছে বেশিরভাগ সবজি। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়, পটল 40, ঢেঁড়স 30 থেকে 40 ও করলা পাওয়া যাচ্ছে 40 টাকা কেজিতে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জেলায় বেড়েছে মাছ ও মাংসের দাম। চড়া সব ধরনের সবজির দাম। সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের বাড়তি দামে ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। বাজার নিয়মিত মনিটরিংয়ের দাবি তাদের। চট্টগ্রামে গত সপ্তাহের মতোই এই সপ্তাহে ব্রয়লার 250, সোনালী মুরগি 380 ও দেশি মুরগি 650 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। কেজিতে গরুর মাংস 50 টাকা ও খাসির মাংসে 100 টাকা বেড়েছে। মাল কম আছে, চাহিদা বেশি, এই জন্য দাম বেশি বাড়বে। হাটে গেলে এখন গরু একটা নিতে গেলে হঠাৎ 4 মণ ধরে নিছি, এটা 20 কেজি কমে যেতে পারে, তো ওই পথটা 50 টাকা 100 টাকা বাড়ে যায়। বরিশালে এখনো চড়া কাঁচামরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। এছাড়া বেড়েছে সব ধরনের সবজির দাম। নিম্নবর্তী মানুষ যারা আছে তাদের তো ক্রয় সীমার অনেক ঊর্ধ্বে, এটা আমরা ক্রয় করতেই অক্ষম। সাধারণ মানুষ চলার মতো তো ক্যাপাসিটি নাই। সাধারণ যারা খেটে খায়, আমরা খেটে খাই, যারা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার লগে যেমন একটু ভালো, আর যারা নিম্নময় মানুষ বদলা দিয়ে ডেলি খায় তাগুলো ভালো না। বগুড়াতে কাঁচামরিচের পাশাপাশি বেড়েছে টমেটোর দাম। গত সপ্তাহ থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। কাঁচামরিচ অনেক বেশি দাম, ঊর্ধ্বগতি। পেঁয়াজের দাম, তারপরে ফুলকপি, পাতাকপি, এগুলো সব ঊর্ধ্বগতি। একই পরিস্থিতি রাজশাহী ও খুলনাতেও। দামের কারণ হিসেবে বিক্রেতারা সরবরাহ সংকটকে দায়ী করছে, তবে তা মানতে নারাজ ক্রেতারা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্চ পর্যন্ত অর্থবছরের প্রথম 9 মাসে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও কাতার থেকে বৈধ পথে প্রবাসী আয়ে বড় পতন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাময়িক হিসাবে দেখা গেছে এ সময় শ্রমবাজার থেকে দেশে আসে $1,707 কোটি। বড় শ্রমবাজার সৌদি আরবের প্রবাসীরা গেল বছর একই সময়ের তুলনায় প্রায় 29% কম অর্থ পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের এবং কাতারের প্রবাসীরা যথাক্রমে প্রায় 31 এবং 24% অর্থ কম পাঠিয়েছেন। কুয়েতের শ্রমবাজারে আয় কমেছে 7%। তবে সংযুক্ত আরব আমিরাত থেকে বেড়েছে 48%, ওমান থেকে 28% এবং যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় বেড়েছে 46%-এর বেশি। অর্থ বছরের 9 মাসে শীর্ষ 10 শ্রমবাজারে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 6.48%। গত মাসে আয় বেড়ে এসেছে $204 কোটি, আর চলতি মাসের প্রথম 17 দিনে প্রবাসী আয় এসেছে $135 কোটি 87 লাখ। সিলেটের কৈলাসটিলার 8 নম্বর অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। প্রতিদিন 21 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
তিনি জানান এ কূপে ৩৫০০ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ৩৪৪০ থেকে ৩৪৫৫ মিটার গভীরতায় নতুন গ্যাসের স্তর পাওয়া গেছে। এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। তিনি আরও জানান আগামী ৩ মাসের মধ্যে এ কূপে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। চৌত্রিশশো থেকে ৩৪৫৫ মিটার গভীরতায় নতুন গ্যাসের স্তর পাওয়া গেছে। এখান থেকে এখন টেস্টিং চলতেছে। এখন ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলক প্রবাহ হচ্ছে। শুরু হলো ২ দিনব্যাপী রবি ডেটাথন। সকালে রাজধানীর তেজগাঁওয়ে রবির কর্পোরেট অফিসে শুরু হয় এ প্রতিযোগিতা। অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, যে কোনো উদ্ভাবনের জন্য ডেটা ব্যবহার জানা জরুরি। এ প্রতিযোগিতার মাধ্যমে বাস্তব জীবনের বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলার জন্য প্রস্তুত হতে পারবেন প্রতিযোগীরা। ডেটাথনের চূড়ান্ত এ পর্বে ২৩টি দলের ৯৯ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। আয়োজকরা জানান ৪৮ ঘন্টার এই ডেটাথনে অংশগ্রহণকারীরা সমস্যা সমাধান ও মেশিন লার্নিং দক্ষতার প্রমাণ রাখবেন। আগামী স্মার্ট বাংলাদেশ গড়তেও ভূমিকা রাখবে এমন ধরনের প্রতিযোগিতা। আমরা বিশ্বাস করি ডেটা এমন একটি টেকনোলজি যা আমূল পরিবর্তন আনতে পারে। কার্যকরভাবে ডেটা কিভাবে ব্যবহার করা যায় কোম্পানি হিসেবে তা জানা জরুরি। এই টেকনোলজির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা দ্রুত পরিবর্তনশীল, তাই এর ব্যবহার ভালোভাবে জানা প্রয়োজন। বাংলাদেশের ডেটা সায়েন্স কম্পিউটার সায়েন্সের দক্ষ জনবল আছে। বাংলাদেশের মানুষের বাস্তব জীবনে সমস্যার সমাধান খোঁজার জন্য তাদের সুযোগ করে দিতে চায় রবি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইউনিমার্ট ও শেফস টেবিল। বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলোর আউটলেটের উদ্বোধন করেন ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। এতে একই ছাদের নিচে পাওয়া যাবে দেশি বিদেশি নানা ব্র্যান্ডের পোশাক ও প্রসাধনী সামগ্রী। সেন্টার পয়েন্টের নিচতলায় রয়েছে সুপার শপ ইউনিমার্টের সবচেয়ে বড় শাখা, আর পঞ্চম তলায় সাজানো হয়েছে শেফস টেবিল, যেখানে থাকছে বিভিন্ন দেশের বৈচিত্র্যপূর্ণ সুস্বাদু সব খাবার। এছাড়া দৃষ্টিনন্দন সবুজ পরিবেশ সহজেই আকৃষ্ট করবে ক্রেতা দর্শনার্থীদের। উদ্বোধন উপলক্ষে ঈদুল আজহার আগ পর্যন্ত চলবে প্রদর্শনী। এতে লাইভ মিউজিক পারফরমেন্স, ম্যাজিক শো, স্ট্যান্ড আপ কমেডি শো সহ বাচ্চাদের জন্য থাকবে আকর্ষণীয় সব অনুষ্ঠান। আর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে সেন্টার পয়েন্ট। এখানে মানুষজন আসে, আমরা একটা ছোট্ট ট্যাগলাইন দিয়েছি, সেন্টার ফর হ্যাপিনেস। সো এখানে আসলে সব বয়সের লোকজন আনন্দে থাকবে। দিস ইজ নট জাস্ট এ মেয়ার শপিং মল। এখানে কেনাকাটা, কাপড় চোপড় কিনতে আসবে, খেতে আসবে, সিনেমা দেখতে আসবে। শুধু এই জন্য না, মানুষের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। সো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। পিছিয়ে পড়া জনপদের মধ্যে একসময় কুষ্টিয়ার নাম থাকলেও গত এক দশকে উন্নয়নের ছোঁয়ায় মুছে গেছে সে নাম। মেডিকেল কলেজ, স্টেডিয়াম, ৪ লেনের সড়ক, সেতু সহ নানা অবকাঠামো উন্নয়ন দৃশ্যমান হওয়ায় বদলে যেতে শুরু করেছে জেলার চিত্র। এর ফলে মানুষের জীবনমানও এসেছে আমূল পরিবর্তন। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ কুষ্টিয়ায় একসময় ছিল নিষিদ্ধ দলের অবৈধ অস্ত্রের ঝনঝনানি। পিছিয়ে পড়া জনপদের তালিকাতেও ছিল নাম। তবে গত ১০ বছরে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের অবকাঠামোতে লেগেছে উন্নয়নের হাওয়া। গত ১০ বছরে বাইপাস সড়ক, শেখ রাসেল হরিপুর সেতু, মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল, আধুনিক শিল্পকলা ভবন, শেখ কামাল স্টেডিয়াম সহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে পাল্টে গেছে চিত্র। কুষ্টিয়াতে এখন আর কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, কোনো টিন শেড বা সেমি পাকা দেখা যায় না। সব ৪ তলা ভবন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাথমিক বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়, কলেজ পর্যন্ত রয়েছে। এসব উন্নয়নের ফলে মানুষের জীবনমানেও এসেছে পরিবর্তন। এতে খুশি কুষ্টিয়াবাসী। ব্যাপক উন্নয়নের একটা আয়োজন হয়েছে এবং আমরা কুষ্টিয়াবাসী এত বেশি এই উন্নয়নটা পেয়েছি যে বাংলাদেশে এই কুষ্টিয়ার মানুষের জীবনমানও অনেক উন্নতি হয়ে গেছে। ২০১৪ সালে কুষ্টিয়াকে মডেল জেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এর অংশ হিসেবে উন্নয়ন ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সব জায়গায় রাস্তাঘাট হয়েছে, আর এই রাস্তাঘাট হওয়াতেই আজকে আমাদের প্রিয় নেত্রী যে কথাটি বলেছে যে গ্রাম হবে শহর, এই গ্রাম আসলেই শহরে রূপান্তরিত হয়েছে।
সরকারের এসব প্রকল্পের পাশাপাশি জেলায় শিল্প কারখানা স্থাপন ও কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জেলাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হোগলাপাতা, পাট, কচুরিপানা দিয়ে তৈরি বাহারি হস্তশিল্প জীবিকায় গড়ছেন নীলফামারীর গ্রামীণ জনপদের হাজারো মানুষ। এসব পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় 40টি দেশে। আয় হচ্ছে বৈদেশিক মুদ্রাও। দক্ষতা বাড়াতে গ্রামীণ নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে জেলা প্রশাসন। নীলফামারী সদরের প্রত্যন্ত গ্রাম হাজীগঞ্জ। দারিদ্রতা ছিল যে গ্রামের মানুষের নিত্যসঙ্গী। কয়েক বছরের ব্যবধানে পাল্টে গেছে সে চিত্র। প্রায় প্রতিটি বাড়িতে চলছে হোগলা পাতা দিয়ে কুটির পণ্য তৈরির কাজ। কুটির পণ্য তৈরি করে অবস্থা পাল্টেছে হাজীগঞ্জ, হালিরবাজার, কিত্তনিয়াপাড়া সহ কয়েকটি গ্রামের প্রায় 1000 পরিবারের। এসব এলাকায় গড়ে উঠেছে ছোট ও মাঝারি কয়েকটি হস্তশিল্প কারখানাও। এতে এই অঞ্চলের নারীরা হয়েছেন স্বাবলম্বী। মাল অফিস থেকে আমাকে দিয়ে যায়, আমি সব সদস্যগুলোকে ডাকি, ওরা আসে, যার যতটুকু লাগে রশি ফ্রেম নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাসায় কাজ করে। ফুলের টব বানাই, তারপর ট্রাং বানাই, তারপর স্কোয়ার বানাই। আমরা একা কাজ করি 8000 7000 উঠাই। আর যারা পরিবারে 4-5 জন কাজ করে তারা মনে করেন 10-15 কেউ 20,000 পর্যন্ত উঠায়। স্থানীয়দের হাতে তৈরি 230 ধরনের পণ্য শুধু দেশে নয়, ছড়িয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 40টি দেশে। ইউরোপের প্রায় 40টা কান্ট্রিতে আমাদের এই প্রোডাক্ট যাচ্ছে এবং এর পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ইউএসএ তো আমাদের কিছু প্রোডাক্ট যাচ্ছে। এই প্রোডাক্ট সেল করে আমরা প্রতি বছরে প্রায় 100 কোটি টাকার মতো বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, যেটা বাংলাদেশি টাকায়। শ্রমিকদের দক্ষতা ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সরকার সহযোগিতা করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর বা বিসিক, তারা প্রত্যেকে কিন্তু এই জাতীয় হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং জেলার বিভিন্ন প্রান্তে মহিলারা এই প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়েছে। এই সমস্ত দপ্তরের সাথে আমরা যদি দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকেও সমন্বয় করতে পারি, তাহলে আরও মানসম্মত প্রশিক্ষণ এদের জন্য তৈরি করা হবে বলে আমরা মনে করছি। হোগলা পাতা ছাড়াও পাট ও কচুরিপানা দিয়েও পরিবেশ বান্ধব হস্তশিল্প তৈরি করছেন এই অঞ্চলের নারীরা। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।